যে ফজরের সময় মসজিদ ভরপুর, জোহরের সময় মসজিদ ভরপুর, আসরের সময় মসজিদ ভরপুর, আর যুবকরা তো আর বেশি নামাজ পড়ে। যতই নামাজ এখন থেকেও যদি নামাজ আদায় করে, দেখেন তো এক একটা জিনিসের এক একটা হিসাব আছে। আমরা যদি গুনাহ করি এই গুনাহটা লেখা হবে, কিন্তু আমরা যদি আল্লাহর বিধান লঙ্ঘন করি, না মানি, তাহলে এটার গুনাহ হবে, আবার তার জন্য একটা শাস্তিও বরাদ্দ করা আছে। আল্লাহু আকবার জোরে কোন। নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে একটা শাস্তি আছে। হজ না করলে, যদি হজ ফরজ হয়, হজ না করলে গুনাহ হবে, আবার হজ না করার একটা শাস্তিও আছে। রোজা না রাখলে গুনাহ হবে, আবার রোজা না রাখার একটা শাস্তিও আছে। কিন্তু আমরা যদি এখন থেকে নামাজ আদায় করি, আমি যদি এখন থেকে নামাজ আদায় করি, যুবক থাকতে মানুষ নামাজ পড়তে চায় না, একটু বয়স হয়ে গেলে নামাজ আদায় করতে চায়, কিন্তু পিছনের জিন্দেগির যে আমার এত বছর চলে গেল, এর জব দেন লাগতো না? পিছনের জিন্দেগির আমার 20 বছর, 15 বছর, 10 বছর চলে গেল, এটার কাফারও দেই নাই। আমরা তো জানাজার নামাজের মধ্যে যাইয়া বলি যে আব্বা তো এতদিন অসুস্থ ছিল, এতদিন নামাজ পড়তে পারছে না, আমরা কিছু টাকা দিলাম মসজিদও, আর ইতিম মিসকিনদের খাওয়াইলাম, কিছু কোরআন শরীফ দিলাম। মরণের সময় আমার আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, হুজুর আয়েন একটু তওবা করে দিয়া যান, আমার আব্বাটা স্বর্গত বইরা গেছে গা, তাড়াতাড়ি একটু তওবা করে দিয়া যান। এত সোজা না যে মরণের সময় গিয়া তওবাটা করাইলই আল্লাহ মাফ করে দিলাইবে। আল্লাহ যৌবন কালের হিসাবটা দেখবো, বৃদ্ধকালের হিসাবটা দেখবো, যে ওই সময় তাকে ইবাদত বন্দেগী করছে কিনা, আল্লাহর বিধান লঙ্ঘন করছে নাকি আল্লাহর বিধান মানছে, ওই হিসাবটা আগে দেখবো। আর যদি এরকম হইতো যে মরণের সময় তওবা করলে মাফ করে দিব, তাহলে তোর নামাজ রোজার ইবাদত বন্দেগী করার দরকার আছে না? মৃত্যুর সময় যায় তওবা করলে মাফ করে দিল, এত সোজা না, হিসাব দিতে হবে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছে আই হাই মুসল্লি বারিন্দা পর্যন্ত বইরা গেছে, এশার সময় গেছে, একবারে মাঠ পর্যন্ত বইরা গেছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আরে খাইছে রে, আমারে দেখি তারা বায়াতে রাসূল গ্রহণ করা শুরু করলো, আর হুসাইন আসলে তো তারা পাগল পার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বৈশা একটা সিটি লাগছে রাত্রে বেলা, যে হুসাইন আপনি এই এলাকার মধ্যে, দেশের মধ্যে আসতে পারেন, এই দেশের মানুষ আমাদের অনুকূলে ভালো আছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইয়া দিছে। ওই দিক দিয়া ইবনে জিয়াদ একটা খবর পাঠাইলো যে এই দেশে নাকি ইমাম মুসলিম এবং ইমাম মুসলিমের 2টা সন্তান, তার 2টা সন্তানকে আরেকটা ঘরের মধ্যে দিছে, যে 2টা সন্তান আসবে, যারা মুসলিমের হাতে বায়াতে রাসূল গ্রহণ করছে, আজকে রাতের মধ্যে যদি বায়াতে রাসূল প্রত্যাখ্যান না করে, তাহলে আগামী কালকে আসলে আমি প্রত্যেকের গর্দান ফালাইয়া দিব। এই কথা যখন বলছে, যাদের ঈমান দুর্বল তারা লড়ে গেছে গা। ফজরের সময় গেছে মুসলিম বিন আকিল, যায় এরা আগের দিন দেখছিল মাঠ ভর্তি মুসল্লি, কিন্তু যায় দেখে মাঠ খালি হয়ে গেছে। জোহরের সময় যায় দেখে বারিন্দাও খালি হয়ে গেছে। আসরের সময় যায় দেখে মসজিদের অর্ধেকটা খালি হয়ে গেছে। মাগরিবের সময় যায় দেখে এক কাতার মুসল্লিও নাই। তখন ইমাম মুসলিম বিন আকিল বুঝা ফেলে, আরে মুরব্বীরা তো ঠিক বই বলছিল। তখন আবার নিয়ত করছে, না এই দেশের মধ্যে আর থাকা যাবে না, কারণ তারা আমার পিছনে নামাজ পড়া, আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ কইরা তারা বায়াতে রাসূল প্রত্যাখ্যান করলো। এই দেশে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, তাহলে হুসাইনের যদি কোনো ক্ষতি হয়, আমি কি জবাব দিব রাসূলের দরবারে? আল্লাহু আকবার জোরে কইতেন না?